اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আজকে আমি শোনাবো ইনশাআল্লাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এর একটি ছোট্ট ঘটনা, ওনার তাকওয়া পরহেজগারির একটা ছোট্ট ঘটনা। একবার হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি সাহারানপুর থেকে কানপুর যাচ্ছিলেন। সাথে কিছু আখ ছিল বা গ্যান্ডারি। তিনি ভাড়া আদায়ের জন্য সেটাকে ওজন করাতে চাইলেন, যে আমার সাথে যেই গ্যান্ডারি আছে এই গ্যান্ডারিরও তো একটা ভাড়া আছে। তাই তিনি স্টেশনের যেখানে এগুলোর ওজন করা হয় সে জায়গায় গেলেন এবং ওজন করায় ওটার ভাড়া দিতে চাইলেন। যেহেতু আল্লাহু আকবার, আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ অনেক সুনাম ছিল। বিভিন্ন জায়গায় উনি ওয়াজ মাহফিল করতেন। ওনার দ্বীনি মেহনত অনেক চারদিকে বেশ মশহুর ছিল। আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ, এটা আসলে আল্লাহ পাকের তরফ থেকে বিশাল, কি বলে, আল্লাহু আকবার, বিরাট বড় একটা জিনিস। তো যাই হোক, থানভী রহমাতুল্লাহ আলাইহিকে স্টেশনের অমুসলিম কর্মচারী যারা ছিল বা গার্ড যারা ছিল তারাও ওনাকে ভালোভাবে চিনতেন এবং ওনার আখলাক, ওনার পরহেজগারি, ওনার তাকওয়ার ব্যাপারে ওনারা এতটাই সচেতন ছিলেন বা এতটাই বেশি জানতেন যে খুব মহব্বত করতেন। যাই হোক, তো যখন উনি মাপতে চাইলেন তো এক গার্ড আসলো। গার্ড এসে বলল যে হযরত, এই সামান্য আখ ওজন করার কি দরকার? কোনো দরকার নাই, আমি সাথে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলবে না, এই আখের কোনো ভাড়া দেওয়ার দরকার নেই। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন যে আপনি কতদূর যাবেন আমার সাথে? গার্ড বলল, আমি গাজিয়াবাদ পর্যন্ত যাব। গাজিয়াবাদ কানপুরের আরো অনেক আগে। তো যাই হোক, থানভী রহমাতুল্লাহ বললেন, তারপরে কি হবে? গাজিয়াবাদ যখন আপনি নেমে যাবেন তারপর? তখন উনি বললেন, অসুবিধা নাই, ওইখানে যে গার্ড উঠবে আমি তাকে বলে দিব সেজন্য আপনার প্রতি নজর রাখে এবং কেউ যেন আপনার এই আখের ভাড়া না চায়। তো থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, সে কত দূর যাবে? গার্ড বলল, কানপুর পর্যন্ত যাবে, আর আপনার গন্তব্যস্থল তো কানপুর, আপনি তো কানপুরই নেমে যাবেন, তাই না? থানভী রহমাতুল্লাহ বললেন, গার্ড সাহেব, কানপুরেই আমার সফর শেষ নয়, আমার সফর তো আরো সামনে, সেটা আখিরাতে গিয়ে শেষ হবে। সেখানে আল্লাহ পাকের সামনে আমাকে জবাবদিহি করতে হবে। তখন আপনার গার্ড আমার কি কাজে আসবে বলেন? কাল হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে যে আমি এইভাবে আখের মূল্য না দিয়ে আমি এইভাবে ট্রেন দিয়ে যাতায়াত করছি, তো এই গার্ড তখন কোনো কাজে আসবে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই ছিল আমাদের আকাবিরদের তাকওয়া, এই ছিল হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির তাকওয়া। অথচ আজ আমরা কি করি? ভাড়া কম দেওয়া, বাসে উঠলে 2-1 টাকা কম দেওয়ার ব্যাপারে বা 2-1 টাকা যদি এদিক সেদিক হয় কন্ট্রাক্টরের সঙ্গে বা যে ভাড়া উঠায় তার সাথে বা রিক্সাওয়ালা বা ট্রেন দিয়ে গেলে কিভাবে ফাঁকি দেওয়া যায়, কিভাবে কম দেওয়া যায়, কিভাবে না দেওয়া যায়, এই ফিকিরে ব্যস্ত থাকি। অথচ আমাদের আকলেই নাই কাল হাসরের ময়দানে এগুলো সব প্রশ্ন আল্লাহ পাক আমাদেরকে করবেন যদি আমরা অন্যায়ভাবে কারো হক নষ্ট করি, অন্যায়ভাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের এই সমস্ত আকাবিরদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন।